6ই আগস্ট 1945 সাল সকাল 8:15 জাপানের হিরোশিমা শহরের উপর মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটি নিক্ষেপ করে আমেরিকা। আর তার ঠিক কিছু সেকেন্ড পরেই শহরটি পুরো ধুলোয় মিশে যায়, ধ্বংস করে দেয় হাজার হাজার মানুষের জীবনকে নিমেষের মধ্যেই। আর পৃথিবীর ইতিহাস চিরতরে বদলে যায়। এই অস্ত্রটি ছিল পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা, যার নাম ছিল লিটল বয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি পারমাণবিক বোমা তৈরি করতে ঠিক কত টাকা খরচ হয়, এবং আজ কেন প্রতিটি দেশ এই বোমা বানানোর জন্য পাগল হয়ে রয়েছে, এবং কেন এই বোমা শুধু টাকার হিসেব নয় বরং পুরো মানবজাতির ধ্বংসের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলে? আজকের এই ভিডিওটিতে আমরা জানবো একটি পারমাণবিক বোমা তৈরি করতে আসল খরচ কত, শুধু টাকার হিসেবে নয়, এর পেছনের প্রযুক্তি, ইতিহাস এবং কূটনৈতিক দ্বন্দ্ব তুলে ধরব। আর জানব হাউ এক্সপেন্সিভ নিউক্লিয়ার বম। বন্ধুরা, আধুনিক বিশ্বে পারমাণবিক অস্ত্রের ক্ষমতা নিয়ে আমাদের সকলেরই একটা ধারণা আছে। তাই প্রথমে বুঝে নেই পারমাণবিক বোমা আসলে কি। মূলত সাধারণ বোমা যেখানে টিএনটি বা গান পাউডার ব্যবহার করে বিস্ফোরিত হয়, সেখানে পারমাণবিক বোমা কিন্তু পরমাণুর ভেতরে শক্তি ব্যবহার করে বিস্ফোরিত হয়। আর এই শক্তি আসে নিউক্লিয়ার ফিউশন থেকে। একটি পারমাণবিক বোমা তৈরির সবচেয়ে প্রথম এবং সবচেয়ে মৌলিক ধাপ হলো সঠিক উপাদান সংগ্রহ করা। মূলত ইউরেনিয়াম 235 অথবা প্লুটোনিয়াম 293 ব্যবহার করা হয়, যেখানে ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 293 এর মতো ভারী পরমাণু ভেঙে দুটি ছোট পরমাণুতে রূপান্তরিত হয়। আর এই প্রক্রিয়ায় প্রচণ্ড শক্তি নির্গত হয়। উদাহরণ দিয়ে বলি, হিরোশিমাতে ফেলা লিটল বয় বোমাটি ছিল প্রায় 15 কিলোটন শক্তির, অর্থাৎ এটি 15,000 টন টিএনটি বোমার সমান বিস্ফোরণ ঘটাতে পারত। কিন্তু এই শক্তি তৈরি করা এতটাও সহজ নয়। এর জন্য দরকার উচ্চমানের ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম, অত্যাধুনিক প্রযুক্তি এবং বিশাল অর্থ। এবার আসি এই বোমা তৈরির প্রক্রিয়া নিয়ে। একটি পারমাণবিক বোমা তৈরি করতে গেলে সর্বপ্রথম দরকার হয় কাঁচামালের, যেমন ইউরেনিয়াম। ইউরেনিয়াম খনিজ রূপে প্রকৃতিতে পাওয়া গেলেও তা সরাসরি বোমা তৈরিতে ব্যবহার করা যায় না। প্রাকৃতিক ইউরেনিয়াম বেশিরভাগই 238 হয়ে থাকে, আর যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য উপযুক্ত নয়। এর জন্য প্রয়োজন হয় ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বা এনরিচমেন্ট। এই প্রক্রিয়ায় ইউরেনিয়াম 235 এর ঘনত্ব বাড়ানো হয়, আর যা অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল প্রক্রিয়া। আর এই সমৃদ্ধিকরণের জন্য দরকার হয় সেন্ট্রিফিউশন মেশিন, আর যার এক একটি ইউনিটের দামই কয়েক লক্ষ ডলার। এছাড়াও প্লুটোনিয়াম তৈরি করতে গেলে ইউরেনিয়াম রিয়েক্টর লাগে, যার নির্মাণ খরচ কয়েক বিলিয়ন ডলার। শুধু তাই নয়, এই প্রক্রিয়ায় হাজার হাজার বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার এবং শ্রমিকের বেতন, নিরাপত্তা ব্যবস্থা এবং গোপনীয়তা রক্ষার খরচও যোগ হয়। যদি উদাহরণ দিয়ে বলি, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা ম্যানহাটন প্রজেক্টের নামে একটি গোপন প্রজেক্ট শুরু করে পারমাণবিক বোমা তৈরির জন্য। এই প্রকল্পে প্রায় 1,30,000 মানুষ কাজ করছিল এবং খরচ হয়েছিল সেই সময় $2 বিলিয়ন। এবং আজকের হিসেবে এই টাকার মূল্য প্রায় $30 বিলিয়ন, অর্থাৎ 25,000 কোটি টাকারও বেশি। এখন প্রশ্ন হলো, আজকের দিনে দাঁড়িয়ে একটি পারমাণবিক বোমা তৈরি করতে কত টাকা খরচ হয়? আসলে এই প্রশ্নের উত্তরটি লুকিয়ে রয়েছে বোমার ধরনের উপর। প্রথমেই বলে রাখি, পারমাণবিক বোমা দুই ধরনের হয়ে থাকে। একটি হলো ফিউশন বা অ্যাটমিক বোমা, এবং দ্বিতীয়টি হলো ফিউশন বা হাইড্রোজেন বোমা। যেমন একটি সাধারণ ফিউশন বোমা বা অ্যাটমিক বোমা তৈরি করতে বর্তমানে খরচ হয় $100 থেকে $200 মিলিয়ন, অর্থাৎ 800 থেকে 1600 কোটি টাকা। কিন্তু আধুনিক হাইড্রোজেন বোমা, যা ফিউশন প্রক্রিয়ায় কাজ করে, তা আরও ব্যয়বহুল। আর এই বোমা তৈরির খরচ হতে পারে $500 মিলিয়ন বেশি। কিন্তু শুধু বোমা তৈরির খরচই নয়, এই বোমা সংরক্ষণ, পরীক্ষা এবং বহন করার জন্য বিশেষ ডেলিভারি সিস্টেম থাকে। তবে একটি পারমাণবিক বোমার সবচেয়ে ব্যয়বহুল দিকগুলির মধ্যে একটি হলো ডেলিভারি সিস্টেম। শুধুমাত্র বোমা হাতে থাকলেই হবে না, এটিকে লক্ষ্যবস্তু পর্যন্ত পৌঁছে দেওয়ার মতো ক্ষমতাও দরকার। আর এর জন্যই প্রয়োজন হয় ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ও সাবমেরিনের ক্ষেত্রে সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল বা স্ট্র্যাটেজিক বোম্বার্স। এই মিসাইল সাবমেরিন বা বিমানগুলোর এক একটির দাম কয়েক মিলিয়ন থেকে বিলিয়ন ডলার পর্যন্ত হয়ে থাকে। এই ডেলিভারি সিস্টেমগুলোর গবেষণা, তৈরি এবং রক্ষণাবেক্ষণের ব্যয় একটি পারমাণবিক কর্মসূচির বেশিরভাগ অংশই নিয়ে নেয়। এছাড়া পারমাণবিক অস্ত্রের প্রোগ্রাম চালাতে গেলে প্রতি বছর রক্ষণাবেক্ষণে কয়েক বিলিয়ন ডলার খরচ হয়। যেমন আমেরিকার পারমাণবিক অস্ত্রাগার রক্ষণাবেক্ষণে প্রতি বছর $50 বিলিয়ন খরচ হয়। আর এই টাকা একটি ছোট দেশের জন্য প্রতি বছর ব্যয় করা প্রায় অসম্ভব ব্যাপার। এছাড়া একটি পারমাণবিক বোমার খরচ শুধু টাকায় মাপা যায় না, এর আসল খরচ হলো মানবতার উপর এর প্রভাব। হিরোশিমা ও নাগাসাকিতে লাখো মানুষের প্রাণহানি, রেডিয়েশনের কারণে দীর্ঘমেয়াদী রোগ এবং পরিবেশের ধ্বংস, এই হলো পারমাণবিক বোমার আসল দাম। আর এই ঘটনার পরই পৃথিবীর মানুষ বুঝতে পারে যে এই অস্ত্র শুধু ধ্বংস নয়, এটি পৃথিবীর অস্তিত্বের জন্য হুমকি। আজ পৃথিবীতে প্রায় 12,500টিরও বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে,
আর এই অস্ত্রগুলোই মানবজাতির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সৃষ্টি। এর একটি ভুল বা একটি দুর্ঘটনা সারা বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। এই বিপুল পরিমাণ অর্থ কি মানবজাতির কল্যাণের জন্য ব্যয় করা যেত না? লক্ষ লক্ষ ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো যেত, হাজার হাজার রোগীকে বাঁচানো যেত, অথবা পৃথিবীর জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জে মোকাবিলার ব্যবহার করা যেত। তাহলে মনে প্রশ্ন জাগে, এই অস্ত্র তৈরির জন্য এত টাকা খরচ করার প্রয়োজন কেন? বেশ কিছু দেশ বলে এটি তাদের নিরাপত্তার জন্য, কিন্তু এই নিরাপত্তা কি সত্যি নিরাপদ? এই এত পরিমাণ টাকায় কোটি কোটি মানুষের জীবনে উন্নত করা যায়, তাহলে কেন আমরা ধ্বংসের পথটাই বেছে নিই? একটি পারমাণবিক বোমা তৈরির খরচ শুধু টাকার হিসেব নয়, এটি আমাদের সভ্যতার ভবিষ্যতেরও হিসেব। আমরা কি এমন এক পৃথিবী চাই যেখানে ধ্বংসের ভয় থাকবে, নাকি এমন এক পৃথিবী যেখানে শান্তি আর সমৃদ্ধি থাকবে? এই প্রশ্নের উত্তর আমাদেরকেই খুঁজে বের করতে হবে। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।